সালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, বিএইচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, ডিএইচএমএস রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা গত 3টা ভিডিও করছিলাম ভয় পাওয়া নিয়ে, অর্থাৎ ভূত, জিন, প্রেত বা এইভাবে কোনো কিছু নিয়ে ভয় পাওয়া। এর আগে একটা ভিডিও করছিলাম আমরা এমনি যারা ভীতু, বক্তব্য দিতে বা কোনো কাজ করতে ভয় পায়, মানে হাত পা কাঁপে এই ধরনের। আর গত 3টা ভিডিও করছি ভূত পেতে কোনো জিনিসের ভয় পাওয়া। আজকে আমরা বলবো ভয় থেকে যদি কোনো রোগ তৈরি হয়, ভয় পেতে যদি কোনো রোগ তৈরি হয়, এই তখন আমরা কি করব। আমাদের ভয় ভয় থেকে রোগ তৈরি হইলে এমনি যারা ভয় পায় এদের জন্য তো আমাদের ভিন্ন ওষুধ আছে। তো ভয় থেকে যদি রোগ তৈরি হয় তখন আমাদের হালকা কিছু ওষুধ আছে, কমভাবে আমাদের ওই ওষুধগুলাই বেশি আসে। এর মধ্যে হালকা কিছু আমরা ব্যাপার খেয়াল রাখি। যদি কেউ বলে যে ওই দিন ভয় পাইছি তারপর থেকে আমার এই সমস্যা, এরকম কোনো ব্যাপার যখন বলে তখন আমরা এই বিষয়টা চিন্তা করি। তো প্রথমে আমরা বলবো, যদি এমন হয় কারোর ভয় ভয় পাওয়ার সাথে সাথে হাতের তালু ঘামায় এবং হাতের আঙ্গুল থেকে গাম টপ টপ করে পড়ে, ফোঁটা ফোঁটা এই হাতের আঙ্গুলের মাথা থেকে যেই ঘাম পড়ে ভয় পাওয়ার পরে, এই ব্যাপারটা যদি আমরা দেখি কারোর মধ্যে, তাহলে আমরা টিউবারকুলি নামের কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো যারা সামান্য একটু ভয়ে ব্যাকুল হয়ে যায়, এদের অস্থিরতা বেড়ে যায়, এরা কি করবে, কি জানি কি হবে, কি একটা অবস্থা, যদি এরকম ব্যাপার হয় তখন আমরা তাদের জন্য কোষ্টিকামের কথা চিন্তা করি। এরপরে যারা ভূত দেখে কোন একটা রোগে আক্রান্ত হয়, এটা হইতে পারে ভূত দেখার পরে সে ভয় পাওয়ার পর থেকে তার জ্বর বা পেটে সমস্যা, পেটে অসুখ হয়ে গেছে, শুরু হয়ে গেছে, যদি এরকম ব্যাপার হয় তখন আমরা অ্যাকোনাইট এবং ওপিয়ামের কথা চিন্তা করি। অনেকে বলে যারা যদি কোনো একটা বস্তুগত প্রাণী দেখে ভূত মনে করে যে ভয় পায় তখন আমরা ওপিয়াম বলবো, আর যদি কিছু না দেখে এমনি ভূতের একটা অনুভব করে ভয় পায় তখন অ্যাকোনাইট বলবো। এছাড়াও অ্যাকোনাইটের রোগী কিন্তু একটু হাট্টা কাট্টা একটা সবল থাকে, আর ওপিয়ামের মধ্যে ঘুম ঘুম ভাব থাকে। এই ব্যাপারটা আমরা খেয়াল করব। এবং এই বলা হয় যদি এই ভয়ের কারণে যদি কারো গর্ভস্রাব হয়, মিসক্যারেজ হয় বা অ্যাবর্শন হয়, তখনও আমরা অ্যাকোনাইট এবং ওপিয়ামের কথা চিন্তা করি। আর কারো যদি এমন হয় যে ভয় পাওয়ার পর থেকে তার পেটে ব্যথা, পেটে আঘাত লাগা, ভয়ের কারণে পেটে আঘাত লাগলে আমরা কেলি কার্ভের কথা চিন্তা করব, পেটে আঘাত লাগলে। আর যদি এমন হয় ভয় পেয়ে কেউ এমন বলে, মানে একটা অস্থিরতা তৈরি হয় এবং সে বলে আমি মরে যাব, মরে যাচ্ছি, এগুলাই বলতে থাকে ভয় পাওয়ার পর থেকে, তখন আমরা তাদের জন্য আর্নিকা মন্টের কথা চিন্তা করি। এরপরে আমরা বলবো কারো যদি এই ভয়ের পর থেকে যে কোনো কিছু হইলে তার পেটের মধ্যে একটা কেমন দিয়ে উঠে, পেটের মধ্যে সে একটা হয় না, বুকের মধ্যে হৃদপিণ্ডে যে একটা একটা চাপ দিয়ে উঠে না ভয় পাইলে, হেউ করে একটা যে ভয় পায় বুকের মধ্যে, বুকের মধ্যে না হয় এটা তার পেটের মধ্যে হয়। যদি কারো এই ভয় পাওয়াটা বুকে না হয়ে পেটে হয়, পেটে ভয় পায় হয়, তাহলে আমরা তাদের জন্য ফসফরাসের কথা চিন্তা করব। এরপরে যারা কাল্পনিক ভয়ে বিভোর থাকে এবং পলাই যেতে চায়, দৌড়ে এদিক সেদিক ছোটাছুটি করে কাল্পনিক ভয়ে, এদের জন্য আমরা বেলেডোনার কথা চিন্তা করি। এরপরে কমন ভাবে যা ভয়ে যাদের অস্থিরতা তৈরি হয়, আমরা বেলেডোনা বলতে এদিকে ওদিক পলাই যেতে চাই কিন্তু এমনি বেশ অস্থিরতা, ভয় পাওয়ার থেকে তার অস্থিরতার একটা ব্যাপার তৈরি হয়, তখন আমরা তার জন্য অ্যাকোনাইটের কথা চিন্তা করি। আর ভয় পেয়ে যদি এমন হয় সে বারবার মৃত্যুর ভয়, সে মনে করে আমি মরে যাব, মৃত্যুর ভয়টা, এবং এই মৃত্যুর ভয়টা তার একা থাকলে বেড়ে যায়। একা হইলে তার মনে হয় যে এই আমি তো আর মরে যাবই একবার, আর একা না থাকলে অত বেশি হয় না বা কম হয়। যদি একা থাকলে মৃত্যুর ভয়টা বেড়ে যায় কোনো অসুস্থতার মধ্যে, তখন আমরা আর্সেনিকাম অ্যালবামের কথা চিন্তা করব। এরপর আমরা বলবো প্লেনে ভ্রমণে অথবা সমুদ্র ভ্রমণে যদি কারোর কেউ অজ্ঞান হয়ে যায়, মূর্ছা যায়, ফিট খায়, তখন আমরা তাদের জন্য ককুলাস ইন্ডিকার কথা চিন্তা করি। এরপরে যারা হালকা ভয়ে কাঁদে, মানে কান্না করার প্রবণতা, ভয়ের সাথে কান্না করার প্রবণতা, তাদের জন্য আমরা ইলেকট্রিসিটি মেডিসিনটার কথা চিন্তা করি।
আর এই যে যতগুলা আমরা বললাম সবগুলার মধ্যে যে মানসিক ভয়, উদ্বেগ, আশঙ্কা, কোনো একটা কিছু ঘটে যাবে, এই ব্যাপারগুলো যদি অতিরিক্ত ভাবে অনেক বেশি হয়, অনেক মানে চরমে পৌঁছায়, তখন আমরা তাদের জন্য ম্যাঙ্গানিমের কথা চিন্তা করি। আর শিশুদের যদি অন্ধকার, জ্বর, বিদ্যুৎ এগুলোতে ভয় থাকে, তখন আমরা তাদের জন্য ফসফরাসের কথা বলবো। এই বলে আমরা ভয়ের রোগ নিয়ে আজকে সংক্ষিপ্তভাবে বললাম। এছাড়া আমাদের ভয় নিয়ে তো আরো 4টা ভিডিও আছে, সবগুলা মিলে ভয় নিয়ে আপাতত আমরা মনে করতেছি কারোর আর কোনো রকম কনফিউশন থাকবে না, সবাই বুঝবে যে আসলে কি করতে হবে। এর মধ্যে মধ্যে আমরা যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আমাদের থেকে যে কেউ আমাদের ওষুধ নিতে পারে অনলাইনে, অফলাইনে, এবং সাথে সাথে সতর্কতা হচ্ছে কেউ আমাদের এই ভিডিওগুলো থেকে নিজের নিজে ওষুধ প্রয়োগ করবেন না। এই বলে আজকের মতো দেখানো শেষ করছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।